فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد দূর থেকে বললে আওয়াজ যাতে আসে এবার মাউথের সাথে মুখ মিলে বলা যাবে না দূর থেকে বললে যাতে আসে এভাবে জোরে সোরে মহাব্বতের সাথে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে সকলেই সমস্যারে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد مصطفى تمہیں حبیب پاک داور ہو شافی عاسیہ مشکل کشائے روج محشر ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ مشرق حب محمد مطلع دی والما مطلع خورشید شقاش سینہ سو زانما بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى ডান পাশের বক্সটার আওয়াজ বাড়াও حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين হোলি কোরআন নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসা এবং এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে কয়েকবার দুরূদ সালাম পড়ে আপনার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দুরূদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছেন আল্লাহ তাদের আরওয়ার পরে আর হাদিয়াটুকুন পৌঁছায় দাও রব্বুল আলামিন
এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাই দিও আল্লাহ। या रब करम तू अगर करे वो बात दे जुबान को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। होली कुरान के माइक की आवाज হচ্ছে না? মাইকের সাউন্ড কম কেন? होली कुरान নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসা এবং এলাকার যুব সমাজ, এখানে আমার এই যে স্টেজে যে একটা বক্স আছে, এই বক্সের আওয়াজ দরকার নাই আমার, এটা আমার দরকার নাই, কিন্তু সামনের আওয়াজগুলো এবং ডান পাশে যে আছে কি বলে বক্স আছে একটা বাম পাশে, এগুলো আওয়াজ বাড়াও। এই যে আমার ভাইয়েরা অভিযোগ দিয়েছেন যে সাউন্ড পায় না, এত খুবই দুঃখজনক। होली कुरान নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসা এবং এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাত নং হাড়িপ ভাষা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাইদ নূর আলম সাহেব मद्दजिलहुल आली अतालल्लाहु उमरहु व बारकाल्लाहु फी हायाती। আমার পূর্বে কথা বলেছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা নুরুল আজম নওশাদ সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন হাজারাত উলামায়ে কেরাম, মাশায়েখে আযম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার দিনদার ইমানদার ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সাজুদ পেশ করছি, শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আজিম ও শান কোরআনে কারীমের মাহফিলে আসার বসার তৌফিক যে মুনিব, যে মালিক, যে রব আমাদেরকে সুযোগ করে দিলেন, সেই মালিকের আলী শানে শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? আমরা প্রশংসা আদায় করব কার? সেই মহান মাবুদের, যিনি রাজাদিরাজ, যিনি সম্রাটের সম্রাট, যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলী শানে আমরা সকলেই একযোগে শুকরিয়া জ্ঞাপন করছি। সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে সকলেই জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে নিজেকে উজাড় করে বিলীন করে বজ্র নিনাদে ফেটে পড়ে চিৎকার মেরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। বলুন রব্বি জিদনি ইলমা
রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। সকলে বলুন রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সকলে বলুন আল্লাহুম্মা আতিনা ইলমান নাফিআন ফাহমান কামিলান যিহনান যাকিয়া। লাখ কোটি দরুদ এবং সালাম পাঠ করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ নবী, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ এবং প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাহনশাহ রিসালাত, নবিউল আম্বিয়া, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দনা হাবিবনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যার পূর্ণতা, যার প্রশংসা, উচ্চতার সর্বোচ্চ সোপান উপনীত করেন সুবহানাল্লাহ। আধার রজনীর অমানিসা, যার আলোকোচ্ছটায় দুর্ভিত এবং তিরোহিত, যার চারিত্রিক সুষমা, সৌন্দর্য, পূর্ণতার, উচ্চতার, সফলতার, সৌন্দর্যের, সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত। দুরূদ এবং সালাম সেই বিশ্ব নবীর উপরে এবং তার পরিবার পরিজনের উপরে। সকলে পড়ুন আপনারা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকল বলুন আলহামদুলিল্লাহ। কথা বলে কিন্তু আমি মজা পাচ্ছি না আসলে। এত বড় একটা মাহফিল, আপনারা কিরকম, আপনাদের সেট গরম হবে না, আমি দোয়া করে দেব, আপনারা ভেজাল করেন না, সাউন্ডগুলো বাড়াই দেন, কথা সাউন্ড ভেসে ভেসে যাচ্ছে, শ্রোতাদের কানে যাই বাড়ি খাইতে হবে সাউন্ড, ভাষা ভাষা সাউন্ড হলে হবে না ভাই। এমনি রাত হয়ে গেছে বেশি, এত রাত্রে সাধারণত কথা বলার অভ্যাস আমার নাই। আমি জিজ্ঞেস করেছিলাম কয়টায় আমাকে মঞ্চে উঠাবে, তা বলেছিল যে 9:30টায় আমাকে মাইক দেবে। তো সেখানে আমি চেয়েছিলাম যেখানে আমি 10টায় অন্তত ডাইরেক্ট মঞ্চে উঠে যাব। এখানে এসেছি যখন 10টা বাজতে হয়তো 10 মিনিট বাকি আছে, ডাইরেক্ট মঞ্চে ওঠার আগ্রহ ইচ্ছা ছিল আমার। সেখানে আমাকে 11টায় মাইক দিয়েছে। যাই হোক, আমি বেশি রাত কথা বলবো না, রাত যেহেতু হয়েছে অল্প সময় কথা বলবো। আপনারা আশা করি আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। একটু বাড়াতে বললে তখন আবার কোন কোন এই আওয়াজ এগুলো যে কেন হয়? এত বড় একটা বিশাল মাহফিল, এখানে তো অবশ্যই ভালো মাইক এনেছে নিঃসন্দেহে, তাতে কোনো সন্দেহ নেই। সেই সার্ভিসটা ওইভাবে দিচ্ছেন না কেন আপনারা? বাড়াইতে বললে তখন পুন 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 করে আওয়াজ ডিস্টার্ব শুরু করে দেয়। আমার ভাইরা, যতটুকুন সময় কথা বলবো মনোযোগ সহকারে আমরা সকলে শোনার চেষ্টা করব। আমিও আপনাদের যেমন ফজরের নামাজ পড়ার টেনশন আছে, আমারও তো আছে, এবং রাত বেশি হলে সবারই কষ্ট হবে, আমার সেদিকে খেয়াল আছে। 1 ঘন্টা কোরআনে কারিমের থেকে তাফসীর শোনার ইচ্ছা, মনোবাঞ্ছা, আগ্রহ, উদ্দীপনা কার কার দিলের ভিতরে আছে আমি একটু দেখতে চাই তাদেরকে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, দুনিয়ার মুসলিম হাত জায়গায় রাখেন, বলে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ,
একটা ঘন্টা সময় আমার মূল্যবান হায়াত থেকে মহাপবিত্র আল কোরআন শোনার জন্যে ওয়াকফ করে দিলাম। ইয়া আল্লাহ, একটি ঘন্টা সময় আমার জীবন থেকে উৎসর্গ করে দেওয়ার জন্যে কিয়ামতের দিন আমাকে এবং আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন। সকল বলুন আমিন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আশা করব আপনারা, এই ছেলে এদিকে আসো, একটু স্ট্যান্ডার্ড জায়গায় দাও। আপনারা এই একটি ঘন্টা সময়ের ভিতরে কেউ নড়াচড়া করবেন না, আমার দিকে নিষ্পলক নেত্রে আপনারা তাকিয়ে থাকবেন। এটা আমার অনুরোধ। আপনাদের সকলের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছি, ওয়াদা খেলাফ করা হচ্ছে মুনাফিকের আলামত। 3টা আলামত হচ্ছে মুনাফিক হওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টা আলামত যদি কারো ভিতরে দেখা যায় তাহলে নিঃসন্দেহে এরা মুনাফিক। এর ভিতরে একটা আলামত হচ্ছে ওয়াদা খেলাফ করা। তা আশা করি আপনারা কেউ ওয়াদা খেলাফ করবেন না। আমি ঢাকা থেকে এসেছি অনেক কষ্ট করে, আপনাদের মাঝে 2-4টি কথা কোরআনে কারীম থেকে বলার ইচ্ছা পোষণ করছি। আলহামদুলিল্লাহ, আপনারাও আশা করি মনোযোগ সহকারে শুনবেন। গুরুত্বপূর্ণ কথা বলবো কোরআন থেকে, হাদিস থেকে, এবং দেশের সম্পর্কে আমাদের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির আলোকে আমরা কিছু কথা বলবো, শুনবো, এবং সেগুলি আল্লাহ তাআলা আমাদের জীবনে মেনে চলার তৌফিক দান করুন। সম্মানিত ভাই সাহেব, আর আপনারা রেসপন্স করবেন, যেহেতু রাত হয়েছে আমার কথাগুলো রেসপন্স করবেন, সারা শব্দ দিবেন। একটা ঘন্টা আপনার মূল্যবান হায়াত থেকে আপনারা কিন্তু দান করেছেন। এই একটা ঘন্টা কাজে লাগানোর চেষ্টা করবেন, রেসপন্স করবেন, শক্তি দিয়ে আল্লাহু আকবার স্লোগান দিবেন, যাতে শয়তান দূর হয়ে যায়। আর আপনাদের ভিতরে কারো যাতে জিমানি না আসে, এজন্য সকলেই রেসপন্স দিবেন। যখন যেই প্রশ্ন হবে, প্রশ্নের জবাব সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন মাইক ঠিক আছে আলহামদুলিল্লাহ, এই অবস্থায় রাখবেন শেষ পর্যন্ত। সম্মানিত ভাই সাহেব, মানব রচিত কোনো মতবাদ, কোনো ফর্মুলা বা উদ্যোগ পৃথিবীর মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। মানব রচিত মতবাদ, ফর্মুলা যতই প্রয়োগ হচ্ছে ততই পৃথিবী অশান্ত হয়ে উঠছে। আজকের মানব রচিত আইনি শাসন বাংলাদেশ সহ তাম পৃথিবীকে জাহান্নামের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সারা বিশ্ব যেন আজ বিস্ফোরণ উন্মুখ অশান্তির এক আগ্নেয়গিরি। এ অবস্থা থেকে জাতির বাঁচার একটি মাত্র পথ হচ্ছে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা। বাংলাদেশ, এই বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা ঘরের রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হোক, কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক। এটা কি আপনারা চান? কারা কারা চান তো হাত তুলে আল্লাহকে দেখান। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই পৃথিবীর মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করেছেন। দার্শনিক, কবি, সাহিত্যিক, চিন্তাবিদ, রাজনীতিবিদ অনেকেই চেষ্টা করেছেন দেশে দেশে, পৃথিবীর সব জায়গায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু সকলের চিন্তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। মানুষকে শান্তি দেওয়ার জন্য এই পৃথিবীতে তৈরি হয়েছে সেন্টো, সিয়াটো, আসিয়ান, ন্যাটো, সার্ক, জাতিসংঘের মতো অনেক সংগঠন এই পৃথিবীতে তৈরি হয়েছে। কিন্তু সমস্ত সংগঠনগুলি
ব্যর্থতার গ্লানি নিয়ে পর্যবসিত হয়েছে। একটা তাদের মুখ থুবড়ে পড়েছে, অকার্যকর একটা সংগঠনে পরিণত হয়েছে। লিগ অফ নেশন তৈরি হয়েছিল, কোনো শান্তি দিতে পারে নাই। এরপরে ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, জাতিসংঘের মতো একটা বিশাল অর্গানাইজেশন তৈরি হলো, কিন্তু পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ থামাতে পারছে না। সুতরাং শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়, ইসলামের কাছে আসতে হবে। ইসলাম হলো শান্তির একমাত্র মূল মন্ত্র। কোরআনের ভিতরে শান্তির কথা লিপিবদ্ধ আছে, কোরআনের কাছে আসতে হবে। আমার ভাইরা, আমার কলিজার টুকরা ভাইরা, এই কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য আজ পৃথিবীতে বহু চেষ্টা করা হয়েছে, কিন্তু যতই চেষ্টা করুক কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য, ততই পৃথিবীর মানুষ কোরআনের দিকে আরো বেশি তারা আগ্রহ নিয়ে সামনের দিকে, কোরআনের দিকে এগিয়ে আসতেছে, ঠিক না? যেমন কোরআনের পাখি, কোরআনের কোকিলের কণ্ঠরোধ করে তাকে জেলখানায় বন্দী করে চেয়েছিল যে বাংলাদেশে কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে নমরুদি বেগম, ঠিক না? কিন্তু পেরেছিল? কোরআনের পাখি আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে, শহরে বন্দরে মুক্ত বিহঙ্গের মতো ছুটে বেরিয়ে তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন। তাকে বিনা কারণে অন্যায়ভাবে তাকে অ্যারেস্ট করে জেলখানার ভিতরে বন্দী করে রেখেছে 13 বছর 3 মাস। এরপরে ইনজেকশন পুশ করে তাকে ইনজেকশনের মাধ্যমে পয়জন পুশ করে কুলাঙ্গার ডাক্তার, যে ছাত্রলীগ করত, ছাত্রলীগের নেতা ছিল মোস্তফা জামান, এই মোস্তফা জামান এক কুলাঙ্গার অসভ্য বদমাইশ, এর হাতে দিয়েছে আল্লামা সাইদিকে এই ইনজেকশন পুশ করার জন্য। সে ইনজেকশন পুশ করে, পয়জন পুশ করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশে কি কোরআনের আওয়াজ বন্ধ হয়েছে? জোরে বলে বন্ধ হয়েছে? আমরা আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা বর্তমান সরকারের কাছে আল্লামা সাইদির হত্যাকারী যারা, তাদের বিচার চাই। অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্যথায় এদেশের তৌহিদি জনতা যারা যারা আল্লামা সাইদির হত্যাকাণ্ডে জড়িত, তাদের বিচার এদেশের মানুষ জনগণ করে ছাড়বে ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, কোরআনে কারীম শোনার জন্য আপনারা ছুটে এসেছেন। আজকে গোটা পৃথিবীর মানুষের জন্য একমাত্র শান্তির কিতাব, একমাত্র পথ চলার দিশা, একমাত্র হেদায়েতের কিতাব কোরআনে কারীম, কোরআনে মাজিদ। পৃথিবীর জন্মলগ্ন থেকে এ পর্যন্ত শোষক শোষিতের দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব শ্রমিক আর মালিকের নয়। পৃথিবীর জন্মকাল থেকে এ পর্যন্ত যেই সংগ্রাম আর দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্ব হচ্ছে সত্য আর মিথ্যার, হক আর বাতিলের দ্বন্দ্বই চিরন্তন। পৃথিবীতে আল্লাহর খেলাফতকে, কোরআনের রাজকে, আল্লাহর দেওয়া বিধানকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্য শয়তান হয়েছে বদ্ধপরিকর। সেই সাথে শয়তানের চালারা আবহমান কাল থেকে শুরু করে দুনিয়ার বুক থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য রয়েছে তৎপর, রয়েছে আল্লাহর আসমানি কিতাবগুলোকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়েছে, অতীতে চালাচ্ছে, বর্তমানে চলতে থাকবে ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত। এই হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে ষড়যন্ত্রের সমস্ত জালকে ছিন্ন করে কোরআনে কারীমের শাশ্বত বাণী, কোরআনে কারীমের আওয়াজ বুলন্দ হচ্ছে। কোরআনে কারীম কেবলমাত্র এই পৃথিবীর বুকে মানুষের মুখে হাসি ফোটাবার ক্ষমতা রাখে কেবলমাত্র কোরআন, একমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, ঠিক কিনা বলেন? এই কোরআনে কারীম থেকে
মানুষকে দূরে সরানোর জন্য পৃথিবীর জালেমেরা সবসময় চেষ্টা করে এসেছে। এর অংশ হিসাবে সারা পৃথিবীতে মুসলমানদের উপরে চরম নির্যাতন শুরু করেছে। এই নির্যাতনের শিকার হয়েছে আলজেরিয়া, নির্যাতনের শিকার হয়েছে বসনিয়া, নির্যাতনের শিকার হয়েছে ফিলিপিন, নির্যাতনের শিকার হচ্ছে বর্তমানে ফিলিস্তিন, নির্যাতনের শিকার হয়েছে মিশর, নির্যাতনের শিকার হয়েছে তুরস্ক, নির্যাতনের শিকার হচ্ছে ভারতের স্বাধীনতাকামী কাশ্মীরের মুসলমানেরা, নির্যাতনের শিকার হচ্ছে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানেরা, নির্যাতনের শিকার হয়েছি আমরা বাংলাদেশের তৌহিদবাদী, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, তৌহিদি মুসলমান যারা 15.5 বছর যাদেরকে আয়নাগর তৈরি করে ধরে ধরে নিয়ে অ্যারেস্ট করে অনবরত গুলি করে হত্যা করে ক্রস ফায়ারের নামে চোখ উপড়ে ফেলে উলঙ্গ করে পিটিয়ে পিটিয়ে নির্যাতন করে যাদের বাড়িতে ঘরে ঘুমাতে দেয় নাই, এরকম নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশের মুসলমানেরা। সুতরাং বাংলাদেশে আর কখনো এ ধরনের জালেমের গোষ্ঠীরা নির্যাতন করার সুযোগ পাক, এটাকে আপনারা চান? বাংলাদেশে আর কখনো এই নমরুদি বেগমের দোসরদের আর কোন এই দেশে তাদেরকে মাথার উপরে উঠে এই দেশের জনগণের উপরে তারা মোড়লগিরি করবে, বর্মেয়াগিরি করবে, এই দৃশ্য দেশের মানুষ আর দেখতে চায় না। বাংলাদেশে আর কখনো জালেমের গোষ্ঠীরা আমাদের মাথার উপরে বসে আমাদের উপরে ছড়ি ঘুরাবে, এই দৃশ্য আমরা দেখতে চাই না। অবশ্যই আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আর কখনো বাংলাদেশ যেন জালেমদের কাছে, ভারতীয় আধিপত্যবাদীদের কাছে যাতে আর কখনো মাথা নত করতে না হয়। বাঁচতে হবে ঈমান নিয়ে, বাতিলের সামনে কখনো মাথা নত করব না, করব না, করব না। যদি প্রয়োজন হয়, যদি ডাক আসে, কাফনের কাফন মাথায় জড়িয়ে আল্লাহর দ্বীনকে, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য কারা কারা ময়দানে নামতে প্রস্তুত আছেন, দোয়া তুলে আল্লাহকে দেখান। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু ওয়াদা করেছেন 1 ঘন্টার সময় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিয়েছি, ওয়াদা করেছেন এর ভিতরে কোনো নড়াচড়া করবেন না। আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে তাফসীর শুরু করছি। আপনারা যদি উঠে হাঁটাচলা করেন, কোরআনে কারীমকে যদি পিঠ দেখান, কারণ কোরআনের আলোচনা শুরু করলেই শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করবে, এইটাই স্বাভাবিক, ওয়াসওয়াসা দিতে চাইবে। আপনাদের কি কানে ধরে, ঘাড়ে ধরে মিস্টার ইবলিস আপনাদেরকে এই জান্নাতের বাগান থেকে উঠায় নিয়ে যেতে পারবে? আপনারা সতর্ক থাকবেন। আমি শুরু করছি তাফসীর, এর ভিতরে যাতে কেউ নড়াচড়া না করেন, ভালো লাগুক চাই না লাগুক, কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন মাশাআল্লাহ। আমি ঠিক 12:30 আমার তাফসীর শেষ করে দেব, আপনাদের নিয়ে মোনাজাত শুরু করে দেব ইনশাআল্লাহ। 45 মিনিট সময় আছে। এই 45 মিনিট সময় কোরআনে কারীমের তাফসীর হবে, মনোযোগ সহকারে শুনবেন, নড়াচড়া করবেন না। সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল বাকারা। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম। সকলে বলুন না সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আল্লাহ তাআলাকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে। আমরা কি ছিলাম? আল্লাহ পাক বলছেন ফাআহইয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জিন্দা করেছি, জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, এরপর আল্লাহ তাআলা তোমাদেরকে আবার মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, এরপর আল্লাহ তাআলা তোমাদেরকে আবার জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দারা আল্লাহর কাছে ফিরে আসা ছাড়া তোমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। তা আমরা মৃত ছিলাম, আমাদেরকে জিন্দা করছেন কে? কথা কয় না, আরো জোরে বলুন কে? এরপরে আবার মৃত্যু হবে। তো কাফেররা তিনটা জিনিস বিশ্বাস করে, আমরা মৃত ছিলাম, জিন্দা হয়েছি, আবার মৃত্যু হবে। এই তিনটা জিনিস কাফেররা বিশ্বাস করে, কিন্তু মুসলমানরা বিশ্বাস করে চারটা। কোরআনের ভাষ্য অনুযায়ী কয়টা? চারটা। কাফেররা বিশ্বাস করে যে মৃত ছিলাম, জিন্দা হয়েছে, আবার মৃত্যু হবে, কিন্তু আবার যে আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন, হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহর সামনে হাজির হতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে, এটা কিন্তু কাফেরের গোষ্ঠীরা বিশ্বাস করে না। কিন্তু আমাদের মুসলমানরা আমরা বিশ্বাস করি আমরা মরা ছিলাম, মৃত ছিলাম, জিন্দা হয়েছি, আবার মৃত্যু হবে, আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করবেন হাসরের ময়দানে। পরকালীন জীবন, আফটার লাইফ, জান্নাত জাহান্নামের জীবন, এটাই হলো আসল জীবন। এটা আমরা মুসলমানরা বিশ্বাস করি। এটাই হলো কাফের এবং মুসলমানদের ভিতরে পার্থক্য। আমার ভাইয়েরা, আমাদের যে মৃত্যু হবে এই বিশ্বাস কি সবার দিলের মধ্যে আছে? আছে? যদি থাকে তাহলে নাফরমানি করি কেমনে? বাংলাদেশে আজকের আমরা যারা বসবাস করি, আমাদের ভিতরে অধিকাংশ মানুষ হচ্ছে ক্রিমিনাল, করাপ্টেড, দুর্নীতিবাজ। আজকের দেশের টাকা আমরা বিদেশে পাচার করি, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, লুটপাট, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, এগুলি দেশে চলে কি করে? যদি আমরা পরকালকে বিশ্বাস করি বা মৃত্যু হবে এই বিশ্বাস আমাদের দিলের ভিতরে যদি থাকে, তাহলে তো একটা লোক চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, লুটপাট, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, লুচ্ছাপনা এই কাজগুলি করতে পারে না। ঠিক না? ঠিক। আজকের জমিনের আইল ঠেলাঠেলি, যখন দেখা যায় যে চাষ করে এমনি ঠিক আছে, কিন্তু আইলের কাছে গেলেই মাথা ঠিক থাকে না। ঠিক কিনা বলেন? অন্যের জমিনের আইলের কাছে গেলে মাথা ঠিক থাকে না। এরপরে রমজান মাসেও এই দেশের বহু লোক আছে রোজা রেখে অফিসার, রমজান মাসে অফিসে গিয়া টেবিলের ডয়ারটা খুলে রাখে, এই মাঝখানে হাতে কে, এই বসেন, বসেন, কেউ হাঁটবেন না। সামান্য সময়, আমি সময় আপনাদেরকে বেঁধে দিয়েছি, প্রত্যেকের হাতে ঘড়ি আছে, হাতে ঘড়ি না থাকলেও মোবাইল আছে, মোবাইলে তো আপনারা টাইম দেখতেই পাবেন। এতটুকুন সময় যদি কারো সহ্য না হয়, তাহলে বুঝতে হবে শয়তান তাকে দখল করে ফেলেছে, সে জাহান্নামের লিস্টে তার নাম আছে। কোরআনের আলোচনা শুনলে যদি কারো ভালো লাগে, মনে করবেন আপনার নামটা জান্নাতের লিস্টে আছে। আর কোরআনের আলোচনা শুনলে যদি কারো শরীরে জ্বালা পোড়া সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে শয়তানের খপ্পরে পড়ে গেছেন। এর জন্য নড়াচড়া করা যাবে না। আমি বলেছি ভালো লাগুক চাই না লাগুক, বসে থাকতেই হবে, কথা শুনতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন, করা আমিন। সম্মানিত ভাই সব, আমাদের দেশে রমজান মাসেও বহু লোক অফিসার
অফিসে গিয়ে টেবিলের ডয়ার খুলে রাখে, মাথায় কিন্তু টুপি আছে, রোজা রাখছে না, চোখে সুরমা দিছে, পাঞ্জাবি পরে অফিসে গেছে, রোজাদার অফিসার, টেবিলের ডয়ার খুলে রাখে। ঘুষের টাকা আসলে তখন আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায় যে এখানে রাখো, এখানে। কথা বোঝেন না? কোন জায়গায় ইশারা দেয়? ডয়ারের দিকে, যে এখানে রাখো, এখানে। তখন যে ব্যক্তি ঘুষের টাকা নিয়ে আসে, বেচারা তো গাছ বিক্রি করা পয়সা, মাছ বিক্রি করা পয়সা, গরু বিক্রি করে আসছে, জমিন বিক্রি করে। কারণ ওই যে নমরুদি বেগমের আমলে ওই যে বেনামি মামলা, গায়েবী মামলার খপ্পরে পড়ছে, এরকম জ্বালাইছে না? কথা কর না কেন আপনার? এই নমরুদি বেগম আমাদেরকে জ্বালাইছে কিনা? 15.5 বছর এদেশের মুসলমানদেরকে বাড়িতে ঘুমাতে দেয় নাই, ঠিক কিনা বলুন? এখন ওই যে চার্জশিটের নাম উঠছে গায়েবী মামলা, সেই মামলায় খপ্পরে বাড়িতে ঘুমাতে পারে না, পুলিশে ডিস্টার্ব করে। এজন্য গেছে গরু বিক্রি করে টাকা নিয়ে, স্যার ওই যে কি বলে, চার্জশিট থেকে আমার নামটা একটু কেটে দেন। এখানে রাখ, এখানে রাখ, ডয়ারে রাখতে বলে, ডয়ারে রাখতে বলে। স্যার একটু টাকাটা গুনেও নিবেন না? তখন বলে যে বেটা এখন কি মাস? কি মাস? রমজান মাস। রমজান মাসে কি এই টাকা হাত দিয়ে ধরা যায়? তার মানে হচ্ছে সে ইফতার করে তারপরে গুনে বেছে দেখবে, রোজা রাখে এই টাকা ধরবে কেমনে? এখন আমাদের দেশে বর্তমানে এই ঘুষ প্রবণতা অনেকটা কমে গেছে। এই 5ই আগস্ট, এই 24-এর স্বাধীনতা, এই 24-এর স্বাধীনতার বদৌলতে আগে যেরকম ঘুষ যেরকম অবাধে চলছিল তার থেকে কিছুটা কমে গেছে, ঠিক কিনা বলেন? এজন্য অফিসার, আমলা, পুলিশ বা অন্যান্য বাহিনীর লোক যারা, এরা কিন্তু কাজকর্মে তাদের শিথিলতা চলে আসছে। ঢাকা শহরে আগেকার সময় দেখেছি নমরুদি বেগমের আমলে পুলিশ ওই যে কি বলে জানি, সার্জেন্ট, দাঁড়াই থাকতো যে কোন সময় গাড়ি আসে প্রাইভেট, সিগন্যাল দিবে, সিগন্যাল দিয়েই বলবে যে মামলা দেব। কত টাকার মামলা? 10,000 টাকার মামলা। দেখা যায় যে মামলা খাওয়ার চাইতে অনেকে 5,000 10,000 টাকা এমনি দিয়ে দেয় ঘুষ। তো এরকম লক্ষ লক্ষ টাকা নিয়ে সার্জেন্টরা বাড়িতে যেত প্রতিদিন। এখন আর সেই সিগন্যাল নাই, এ ধরনের ঘুষ এখন নাই, যার কারণে এতিমের মতো দাঁড়াই থাকে। হ্যাঁ, ঢাকা শহরে এখন জ্যাম লাগাই ইচ্ছা করে, যাতে জনগণ ক্ষিপ্ত হয়ে বলে যে আগেই তো নমরুদি বেগমের আমলে ভালো ছিলাম, এখনকার চাইতে। এরকম দুষ্টমি চিন্তা নিয়ে বর্তমান আগেকার চর্বিয়ালা আমলা, চর্বিয়ালা বুঝেন তো, ঘুষের টাকা খেতে খেতে যাদের পেটে চর্বি জমেছে, এই চর্বিয়ালা আমলারা এখন কোনো কাজ করে না। কথা কন না কেন? সত্য না মিথ্যে এগুলো কি বানাই বলতেছি আমি? চর্বিয়ালা আমলা যারা, যাদের শরীরে মেদ জমা হয়েছে, চর্বি জমা হয়েছে, এরা কাজ করে না। আমি সরকারকে বলবো, এই সমস্ত আগেকার আমলের আমলা যারা আছে এদেরকে সব বাড়িতে পাঠাই দেন, এদের চাকরি দরকার নাই। চাকরি করার বহু লোক আছে, মাঠে ময়দানে যে সমস্ত বেকার ছেলেরা ঘুরে বেড়ায়, বর্তমান এই বেকার ছেলেদেরকে, মেয়েদেরকে চাকরি দেওয়া হোক। ওই যে বুড়া বুড়া যে আমলাগুলি আছে, এগুলারে বাড়ি পাঠাই দেন, ঠিক না বলুন? দেশটা আবার গড়তে হবে। লক্ষ লক্ষ কোটি, বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করে আজকের দেশটা 12টা বাজাই ছাড়ছে, যার কারণে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্য মূল্য কমানো যাচ্ছে না। যাতে এই সরকারের প্রতি জনগণ বিরক্ত হয়, এজন্য এই নমরুদি বেগমের দোসর যারা আছে, ওদের হাতে তো বস্তায় বস্তায় টাকা আছে, ওরা টাকা ছেড়ে ছেড়ে বিভিন্ন রকমের সংকট তৈরি করার চেষ্টা করতেছে। আপনারা জানেন নমরুদি বেগমের দলের লোকদের বাড়িতে বস্তায় বস্তায় টাকা পাওয়া গেছে। এখন তারা ইন্ডিয়ায়, কলকাতায় গিয়ে সেখানে আসর জমাচ্ছে,
এই দেশ থেকে টাকা পয়সা লুটপাট করে বিদেশে যে তারা এখন আনন্দ ফুর্তি করতেছে। আমার ভাইয়েরা, সুতরাং আপনাদের সকলকে সতর্ক হতে হবে, যাতে করে আমাদের ভবিষ্যতে আমাদের মাথার উপরে আর কোনো জালেম সরকার বসতে না পারে। আমার ভাইয়েরা, মৃত্যুর ভয় যদি মানুষের দিলের ভিতরে থাকে, জীবন চলে গেল সে একটা অন্যায় কাজ করবে না, ঠিক কিনা বলুন? এজন্য প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে মৃত্যুর ভয় সৃষ্টি হতে হবে, মৃত্যুর ভয়। আমরা এই পৃথিবীর জন্য পাগল, অথচ পৃথিবী আমাদেরকে প্রতিদিন ডেকে ডেকে বলে যে তোমরা কেন আমাকে এত বেশি ভালোবাসো। পৃথিবী বলে আমি তো তোমাকে এত বেশি ভালোবাসি না, তোমার চাইতে আরো বহু সুন্দর সুন্দর চেহারার মানুষ আমাকে ভালোবাসতো। আমার এই পৃথিবীকে ধরে তারা আঁকড়ে ধরে পৃথিবীতে চিরস্থায়ী ভাবে থাকতে চেয়েছে। আমি কাউকে ধরে রাখতে পারি নাই, তোমাকেও ধরে রাখতে পারবো না। সুতরাং কেন তুমি আমাকে এত বেশি ভালোবাসো? এই পৃথিবীতে বহু রাজা, বহু বাদশাহ, বহু শাহানশাহ এই পৃথিবীর বুকে ছিল, যাদের ধমকে এই পৃথিবী থর থর করে কেঁপে উঠত। কিন্তু আজকের বহু শাহানশাহ, রাজা, বাদশাহ এরা ওই মাটির মানুষ, মাটির কবরে চলে গেছে। তাদের কবরের উপরে উঠে ছাগল গরুতে ঘাস খায়, কিন্তু কবর থেকে উঠে ওই রাজা বাদশারা ওই কবরের উপরের ছাগল গরু তাড়ানোর ক্ষমতা তাদের নাই। সুতরাং এত অহংকার করলে চলবে না, সকলকে ওই মাটির কবরের ভিতরে প্রবেশ করতেই হবে, ঠিক না বেঠিক? দিনের পরে যেমন রাত আসে, অন্ধকারের পরে যেমন আলো আসে, তেমনি জীবনের পরে মৃত্যু আসবেই। দুনিয়ার সকল সমস্যার সমাধানের চেষ্টা চলে, কিন্তু মৃত্যু সমস্যার কোনো সমাধান নাই। এই মৃত্যু চিরন্তন, শাশ্বত, সবার জীবনে মৃত্যু আসবেই। জোরে বলেন ঠিক কিনা? এই মৃত্যুর পরে আবার আমাদেরকে উঠতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাউতু মিন ওয়ারাইনা, মৃত্যু তোমাদেরকে পিছন থেকে তাড়িয়ে বেড়াচ্ছে। মৃত্যু আমাদেরকে কি করতেছে? তাড়িয়ে বেড়াচ্ছে। ওয়াল কবরু আমামানা, আর কবর আমাদের সামনে মুখ হা করে আছে। ওয়াল কিয়ামাতু মাউইদুনা, কিয়ামত নির্দিষ্ট সময় হবে। ওয়ালা জাহান্নামা তারিকুনা, আর জাহান্নামের উপর দিয়ে হবে পুলসিরাতের রাস্তা। ওয়া বাইনা ইয়াদাইল্লাহি মাওকিফুনা, আর আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা সকলকেই করতে হবে। আল্লাহর সামনে একজন একজন গিয়া প্রত্যেককে জবাবদিহি করতে হবে। আল্লাহর সামনে হাজির না হয়ে কারো কোনো রক্ষা নাই। সকলকে হাজির হইতে হবে কার সামনে? ওয়াবাইনা ইয়াদাইল্লাহি মাওকিফুনা। এই বিশ্বাস যার দিলের ভিতরে আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সে কখনো চুরি করতে পারে না, জনগণের অর্থ সম্পদ লুটপাট করতে পারে না, সে খুন করতে পারে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করতে পারে না, সে ডাকাতি করতে পারে না, সে মানুষকে কষ্ট দিতে পারে না, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমাদের সে মৃত্যুর পরে আবার আমাদেরকে উঠতে হবে। আর মৃত্যুটা কি মনে করছেন যারা অন্যায় করে, মৃত্যুটা এমনি স্বাভাবিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিজ জালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি। আল্লাহ তাআলা বলেন যে জালেমদের মৃত্যুর সময়টা এত কঠিন, এত করুণ পরিস্থিতির সৃষ্টি হবে। হে নবী, আপনি যদি দেখতেন যারা জালেম, মানুষের উপরে যারা অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে,
তাদের মৃত্যুর সময়টা যে কত বিভীষিকাময়, কত ভয়ানক। হে নবী, আপনি যদি একটু দেখতেন, তাদের সামনে ফেরেশতারা এসে আখরিজু আনফুসাকুম বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাত এরকম বিছায়, সামনে বিছায় দিয়ে বলে আখরিজু আনফুসাকুম, এই পাপিষ্ঠ নাফরমান, তোর রূহটা তুই বের করে দে। অন্য আয়াতে এসেছে ইয়াদরিবুনা উজুহাহুম, ফেরেশতারা এসে চেহারার উপরে পিটাইতে থাকে, ওয়া আদবারাহুম, এবং তাদের পিঠের উপরে পিটাইতে থাকে। কর নাউযুবিল্লাহ, আরো জোরে কর নাউযুবিল্লাহ। আমার মসজিদের মুয়াজ্জিন, আমি ঢাকা শহরে বাইতুল ফালা জামে মসজিদের খতিব। আমি 26 বছর ঢাকায় 2-3টা মসজিদে আমি খতিবগিরি করেছি, আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে যেই মসজিদে বাইতুল ফালা জামে মসজিদের খতিব হিসাবে আছি, সেখানে 18 বছর মসজিদে খুতবা দিচ্ছি, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কি ঘুম পাচ্ছে? তো একটু জোরে সোরে আওয়াজ করবেন, বেশি সময় কিন্তু হাতে নাই। আমার ভাইরা, আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব লাশ গোসল করায়, লাশ। তা আমি আমার মসজিদের মুয়াজ্জিন সাহেবকে একবার প্রশ্ন করেছি যে মুয়াজ্জিন সাহেব, আপনি তো লাশ গোসল করার, লাশ তো আপনার চোখে কখনো কোনো লাশ কি এরকম হয়েছে যে চেহারার উপরে আঘাতের চিহ্ন বা পিঠে দেখতে বিশ্রী অবস্থায় চেহারা বিকৃত হয়ে গেছে এরকম? তখন উনি বললেন যে হ্যাঁ হুজুর, এরকম মাঝে মধ্যে লাশ হাতে পড়ে, যাদের মানে খাসা, এইটাকে আপনারা কি বলেন, যে পাজর বলেন তো নাকি, এই যে পাজর টাজর এগুলো ভেসকাইয়ে যায়, এরকম মনে হয় যে কেউ পিটাইছে, অথবা এমন আঘাত লাগছে যে একেবারে এরকম চাপা খাইয়া যেরকম পিষ্ট হয়ে যেরকম হয়ে যায়, এরকম অনেক সময় আমাদের হাতে পড়ে অনেক লাশ, একবার এই পাজর টাজর সব ভেসকানো। আবার আমি জিজ্ঞেস করেছি, তা ভালো কখনো মোমেন বান্দার লাশ কি পড়েছে যে তাদের চেহারাটা নুরানি হয়ে গেছে এরকম? বলে যে 2টা লোকের লাশ পেয়েছি। ওই মুয়াজ্জিন সাহেব বললেন যে 2টা লোকের লাশ পেয়েছি, যাদের গোসল করানোর সময় যত পানি ঢালি ওই পানিটা সুগন্ধি হয়ে যায়, পানি ঢালি আর পানিটা সুগন্ধি হয়ে যায়, আর চেহারাটা মনে হয় যে কাঁচা হলুদ বেটে মনে হয় চেহারায় লাগানো হয়েছে এরকম। তো আমি বললাম যে এরা কারা? তখন মুয়াজ্জিন সাহেব বলল যে ঢাকায় কেরানীগঞ্জে একজন মিস্ত্রি যে ওই যে লঞ্চ তৈরি করে, কার্গো লঞ্চ, ওই যে অনেক উপরে ঝালাই দিচ্ছিল, তো ঝালাই দেওয়ার সময় হঠাৎ করে স্লিপ কেটে পা ফসকে পড়ে গেছে, অনেক উপর থেকে পড়ছে, পড়ে একেবারে সাথে সাথে মারা গেছে। ওই লোকটার চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে এবং গোসল করানোর সময় গোসলের পানি পর্যন্ত সুঘ্রাণ হয়ে গেছে। আর একটা লোক বলল যে আমাদের ঢাকায় যে শনিরাকড়া একটা জায়গা আছে যাত্রাবাড়ির কাছে, আপনারা হয়তো অনেকে চেনেন শনিরাকড়া। ওই শনিরাকড়ার একটা লোক যে বাড়িতে বাড়িতে পানি সাপ্লাই দিত, ওই যে জারে পানি সাপ্লাই দিত, আবার মসজিদ মাদ্রাসায় টাকা নিত না। মসজিদ মাদ্রাসায় পানি সাপ্লাই দিলে ওখানে টাকা নিত না, খাবার পানি। তো এই লোকটাও যখন মারা গেছে, ওকে গোসল করানোর সময় এরকম গোসলের পানিটা পর্যন্ত সুঘ্রাণ হয়ে গেছে এবং চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো দুনিয়ায় কিন্তু বোঝা যায় যে কোন বান্দাটা নেককার, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, মৃত্যুর সময় অনেকই প্রকাশ পেয়ে যায়। আমার ভাইয়েরা, তাফসীরের মধ্যে এসেছে একজন নাফরমান বদমাইশ, বেনামাজি, বেপরদা শয়তান, হারামখোরের যখন জান কবজের সময় চলে আসে, তখন ওই নাফরমান বান্দা দেখতে থাকে হযরতে আজরাইল আলাইহিস সালামের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, तमाम পৃথিবী জোড়া শরীর
তামাম শরীরে কালো কালো লম্বা লম্বা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়া আগুনের জিহ্বা বের হচ্ছে। এই দৃশ্য যখন নাফরমান বান্দা দেখতে থাকে, তখন নাফরমান বান্দা ভয়ের চোটে থরথর করে কাঁপতে থাকে। হযরত আজরাইল আলাইহিস সালামের নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু নাফরমানের দিকে তাকিয়ে যখন চোখ রাঙানি মারে, তখন নাফরমান ভয়ের চোটে তার কলিজাটা শুকায় যায়। কিতাবের মধ্যে এসেছে, হাফতে দারিয়া গরবানু শামতানা গরদদ জানেমান, শরবতে দিদারে বাইয়া আজলাবে মাহবুবে মান। 7টা সমুদ্রের পানিও যদি ওই নাফরমান বান্দাকে পান করানো হয় মৃত্যুর সময়, তবুও নাফরমানের পানির পিপাসা মেটে না। অথচ আপনারা কি করেন? মুমূর্ষু ব্যক্তির পাশে ছোট্ট একটা পেয়ালা নিয়ে কিছু পানি হাতে নিয়ে আপনারা চামচ দিয়ে মুমূর্ষু ব্যক্তির মুখের ভিতরে চামচ দিয়ে একটু একটু করে পানি দেন, ঠিক না? কিন্তু কাজ হবে কি? 7টা সমুদ্রের পানিও যদি নাফরমান মুমূর্ষু ব্যক্তির মুখের ভিতরে ঢেলে দেওয়া হয়, তবু ওই নাফরমানের পানির পিপাসা মিটে না। হযরত আজরাইল আলাইহিস সালাম হাত মেরে বলেন, ওরে খবিস, আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আকাম থেকে ভেঙে গিয়েছিস। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম করেছেন, নামাজ পড়ো নাই। ফজরে মসজিদ থেকে ডাক এসেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। ফজরে নামাজের ডাকে সাড়া দাও নাই। জোহরে মসজিদ থেকে ডাকা হয়েছে, সাড়া দাও নাই। আসরে ডাকা হয়েছে, কোনো সাড়া শব্দ করো নাই। মাগরিবে ডাকা হয়েছে, কোনো সাড়া দাও নাই। এশায় ডাকা হয়েছে, কোনো সাড়া দিস নাই। এভাবে 5 ওয়াক্ত নামাজে মসজিদ থেকে বারবার মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে চিৎকার মেরে ডেকেছে, কিন্তু কোনো ডাকে সাড়া দিস নাই। হযরত আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর সময় বলেন, ওরে খবিস, আজকে আর তোকে ছাড়া হবে না। আজকে তুই যতই চেষ্টা করো আজকের কোনো রক্ষা পাবি না। এই কথা বলে হযরত আজরাইল আলাইহিস সালাম ওই নাফরমানের রূহটাকে যখন খপ করে ধরে ফেলে, তখন আজরাইল আলাইহিস সালাম যখন রূহটাকে ধরে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আজরাইল, একটু সবর কর। আমার নাফরমান বান্দা বড় শখ করে জাহান্নাম কামাই করেছে, ওকে জাহান্নাম না দেখে ওর রূহটা কবজ করিস না। তখন ওই নাফরমানের চোখের সামনে জাহান্নামের চিত্রটা ধরা হয়। জাহান্নামের ভিডিওটা নাফরমানের চোখের সামনে কি করে দেখাইতে থাকে আজরাইল আলাইহিস সালাম। নাফরমান বান্দা তখন দেখতে চায় না, আহ বলে খালি ডানে বামে মাথা ঘুরায়। আপনারা দেখবেন মুমূর্ষু ব্যক্তি এরকম অনেক আছে যারা ডানে বামে মাথা ঘুরাতে থাকে, ওই জাহান্নামের চিত্র সে দেখতে চায় না। কিন্তু হযরত আজরাইল আলাইহিস সালাম ওই নাফরমানের রূহটা ধরে এমন জোরে টান মারে, টানের চোটে তার কলিজার রগগুলো ছিঁড়ে এই চোখের ভিতর থেকে রূহটা বের করে নিয়ে যায়। তখন নাফরমান কষ্টের চোটে সাকরাতুল মউত, মৃত্যুর কষ্টে এমন জোরে জিহ্বায় কামড় মারে, কামড়ের চোটে জিহ্বাটা কেটে রক্ত বের হয়ে যায়। যারা লাশ গোসল করায়, লাশ তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, বহু লাশ তাদের হাতে পড়ে যাদের জিহ্বা কেটে জিহ্বা কাটা থাকে এবং মুখের ভিতরে রক্তে ভরপুর হয়ে যায়। গোসল করানোর সময়, লাশ যখন গোসল করানো হয়, গোসল করানোর সময় তখন ওই তুলা দিয়া এই মুখটাকে পরিষ্কার করে। মুখের ভিতরে যে রক্ত, সেই রক্তটা পরিষ্কার করে তুলা দিয়া যারা লাশ গোসল করায় জিজ্ঞেস করে দেখেন। বহু লাশ এরকম আছে
গোসল করানোর সময় দেখা যায় যে পায়খানা করে দিয়েছে মৃত্যুর সময়, আছে না নাই? আছে, এরকম বহু লাশ মৃত্যুর সময় কষ্টের চোটে পেশাব করে দেয়, এরকম বহু লাশ আছে না নাই? ইয়া আল্লাহ, এই সাকারাতুল মউত, মৃত্যুর কষ্ট থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। ওই মৃত্যুর মুখোমুখি আমাদের সকলকে হতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং ওই মৃত্যুকালীন অবস্থা আল্লাহ তাআলা যেন আসানের সাথে আমাদের মৃত্যু হয়, ইমানের সাথে, ইসলামের সাথে মউত যেন হয়, আমরা যেন কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ হয়ে এই দুনিয়া থেকে বিদায় হতে না হয়। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এজন্য আমাদেরকে কি করতে হবে? ইমানের উপরে চলতে হবে, ইসলাম মেনে চলতে হবে, আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে। এই কোরআন নাজিল করছেন কে? জোরে বলুন কে? আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলেছেন যে এই কিতাবখানা আমি নাজিল করেছি, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এই কিতাবখানা আমি নাজিল করেছি তোমাদের জন্য সংবিধান। এই কোরআন শরীফ কি? জোরে বলতে হবে। সকলের জবাবটা আমি পাই নাই, পিছনের ভাইয়েরা, আমি কিন্তু আলোচনার শেষের দিকে চলে আসছি। সকলে চিৎকার মেরে বলুন এই কোরআন, এই কোরআন কি হিসাবে আল্লাহ নাজিল করেছেন? সংবিধান। ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন এই কিতাবখানা আমি নাজিল করেছি তোমাদের জন্য সংবিধান হিসাবে। সুতরাং এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত তোমরা অনুসরণ করে চলো, মেনে চলো। লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমরা রহমত প্রাপ্ত হবে। কোন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আমরা মেনে চলি ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে, তাহলে মৃত্যুর সময় রহমত নাজিল হবে। বলছেন কে? মৃত্যুর সময় আপনার রূহটা বের করে নিয়ে যাওয়া হবে। মায়ের কোলে সন্তান, মা যেমন সন্তানকে ঘুম পড়ায়, আপনারা দেখেছেন না? মায়ের কোলে সন্তান, শিশু বাচ্চা মায়ের দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে পড়ে, একজন মুমিন, আল্লাহর প্রিয় বান্দা, একজন মুখলেস, আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা, তার মৃত্যুর সময় মায়ের কোলে সন্তান যেমন দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, আল্লাহর মুমিন বান্দাদের মৃত্যুটা এরকম হয়। জোরে বল সুবহানাল্লাহ। সুতরাং এই মৃত্যু সাকরাতুল মউত থেকে যদি বাঁচতে হয়, জাহান্নামের কঠিন শাস্তি থেকে যদি বাঁচতে হয়, তাহলে কোরআনকে সংবিধান হিসেবে মানতে হবে। কোরআনকে কি মানতে হবে? সংবিধান। আজকের আমরা এখানে যারা এসেছি, যদি জিজ্ঞেস করা হয় আপনারা তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজে একটা সূরা আমাদেরকে পড়তেই হয়, যে সূরাটা না পড়লে নামাজ হয় না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সেই সূরাটার নাম কি বলেন তো? সকলে বলতে হবে কি সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার অর্থ আপনারা কয়জনে জানেন? এখানে একটু হাত জায়গায় দেখেন তো। দেখেন এখানে হাজার হাজার আল্লাহর মুমিন বান্দারা এখানে আছেন, হাজার হাজার। এর ভিতরে কয়জন, কয়টা লোকে হাত জাগাইছে দেখেন। এখন এখানে আপনি মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, ডিসি হন, এসপি হন, ওসি হন, আর যত ক্ষমতাধারী লোক হন না কেন, কিয়ামতের দিন যদি জিজ্ঞেস করা হয় বান্দা আমি যে কোরআন নাজিল করেছিলাম, এই কোরআনের ফার্স্ট টু লাস্ট কে কে অর্থ বুঝে পড়েছো, বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত বুঝে পড়েছো, কে কে হাত জাগাও। কিয়ামতের দিন যদি পরীক্ষা নেন আল্লাহ তাআলা, এই পরীক্ষায় কয়জনে পাশ করবেন বলেন? আমরা তো অনেক কিছুই শিখেছি জীবনে, আমরা বহু কিছু শিখেছি, বহু কিছু জ্ঞান অর্জন করেছি, কিন্তু কোরআনের জ্ঞান আমাদের কয়জন লোকের ভিতরে আছে?
কিয়ামতের দিন এই কোরআনকে বাদ দিয়া যারা দুনিয়া ধরেছে শক্তভাবে, তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মামলা দায়ের করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো বিরুদ্ধে মামলা দেন, আপনারা বলেন সেই মামলায় বিজয়ী হয়ে কেউ কি জান্নাতে যেতে পারবে? আল্লাহর নবী সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে এই কথা বলে মামলা দিবেন, ইয়া রাব্বি, হে আমার রব। খেয়াল করে শোনেন, ইয়া রব, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার উম্মতের ভিতরে এই লোকগুলি তারা কোরআনকে ছেড়ে দিয়েছিল, কোরআন মানে নাই, তারা কোরআনের অর্থ শেখে নাই, কোরআন বোঝে নাই। আয় আল্লাহ তাআলা, এই লোকদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করছি। আল্লাহ রাসূল যদি কারো বিরুদ্ধে মামলা দেন, সেই মামলায় বিজয়ী হইয়া জান্নাতে যেতে পারবেন আপনি? ওই মামলায় মোকাবেলা করে জান্নাতে যেতে পারবেন? সুতরাং আজকের শপথ নেন, মৃত্যু পর্যন্ত সকলে কোরআনের ছাত্র হইতে রাজি আছেন? প্রতিদিন অন্ততপক্ষে কোরআনের একখানা আয়াত অর্থ সহকারে না বুঝে ঘুমাবো না, এই ওয়াদা আপনারা যারা সত্যিকার অর্থে মেনে চলবেন তারা হাত জায়গায় ওয়াদা করবেন, এছাড়া কেউ হাত জাগাবেন না। আমি ওয়াদা করাচ্ছি আপনাদেরকে, প্রতিদিন মৃত্যুর আগ পর্যন্ত একখানা কোরআনের আয়াত, মোবাইলেও কিন্তু কোরআন শরীফের অর্থ সহ মোবাইলে রাখা যায় কিনা বলেন? যায়। আপনি কোরআন শরীফ যে ধরতে হবে তাও না, মোবাইল থেকে বের করেও আপনি দেখতে পারবেন। একখানা আয়াত কমপক্ষে না বুঝে অর্থ সহ আপনি ঘুমাবেন না। এই ওয়াদা কে কে করতে পারেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। প্রতিদিন আপনারা একখানা কোরআনে আয়াত পড়বেন, এই ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি মৃত্যু পর্যন্ত কোরআনের ছাত্র হিসাবে আমাদেরকে কবুল করে নেন। প্রতিদিন বলেন, সকলে আওয়াজ করেন না কেন, প্রতিদিন কমপক্ষে একখানা আয়াত অর্থ সহ না বুঝে না পড়ে ঘুমাবো না। ইয়া আল্লাহ, আমাদের এই ওয়াদা পালন করার তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই ওয়াদা যারা করলেন, আমি ছোট্ট আল্লাহর একটা ছোট্ট গোলাম, আমি ঘোষণা করে দিচ্ছি, আপনারা মৃত্যুর সময় আপনাদের শহীদই মৃত্যু হবে। ছাত্র হিসাবে মৃত্যু হইলে কি মৃত্যু হয়? শহীদই মৃত্যু হয়। শাহাদাতের মউত হবে আপনাদের, এবং বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ, এই কোরআনের সুপারিশ নিয়ে। জোরে বলেন আমিন। সুতরাং এই কোরআন বুঝে, অর্থ সহ বুঝে তারপরে আমরা শিখব এবং সে অনুযায়ী আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, বাংলাদেশে এই কোরআনের শাসন প্রতিষ্ঠা হোক, এটা আপনারা চান না? আপনারা বাংলাদেশে আওয়ামী লীগের শাসন দেখছেন কিনা? সবাই মনে হয় দেখে নাই। সবাই দেখছেন? এই হাঁটাহাঁটি করে পিছনে যারা 2-3 জন ভাই হাঁটতেছে, আল্লাহর কসম কেউ হাঁটবেন না, আল্লাহর কসম, আল্লাহর ওয়াস্তে বসে পড়ুন। আর কিন্তু বেশি সময় নাই, আমার ওয়াদা মোতাবেক বেশি সময় নাই। 12:30 বাজতে আর মাত্র হয়তো 11 মিনিট বাকি আছে। গুরুত্বপূর্ণ কথা আমি বলছি, মনোযোগ সহকারে শুনবেন। বাংলাদেশে আওয়ামী লীগের শাসন আপনারা দেখছেন কিনা বলেন? আপনারা বিএনপির শাসন দেখেছেন, আপনারা জাতীয় পার্টির শাসন দেখেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু এখন বাকি আছে কার? বাকি আছে কাদের দেখা? কাদেরকে দেখা বাকি আছে?
তো বাংলাদেশে জামাত ইসলামী সে যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগান যে তারা দিচ্ছে সেই বহু আগে থেকে 1941 সাল থেকে জামাত ইসলামী এই স্লোগান দিচ্ছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এখন এই স্লোগানের আলোকে আল্লাহর আইন দিয়া দেশ রাষ্ট্র পরিচালনা হইলে এই কোরআনের রং, কোরআনের স্বাদ কিরকম এইটা বোঝার জন্যে আপনারা কি একবার দেখতে চান না? আপনারা কোরআনের শাসন প্রতিষ্ঠা হোক জামাত ইসলামের মাধ্যমে, এটা কি আপনারা দেখতে চান? কারা কারা দেখতে চান? তো হাত তোলা লাগে দেখা। এইরকম স্লোগান দিলে হবে? আরে মিয়া জোরে উচ্চ স্বরে স্লোগান দেন। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের রং, কোরআনের স্বাদ বুঝতে যদি চান, একটা বারের জন্য আপনারা এই আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগান যারা দেয় তাদেরকে একটাবার সংসদে পাঠান, তাদেরকে একটাবার তাদেরকে সরকার গঠন করার একটাবারের জন্য সুযোগ দিন। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটাবারের জন্য সুযোগ দিবেন আপনারা? আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, জোরে বলেন আমিন। আর এটা যদি না দেন আপনারা কিন্তু দায়ী থাকবেন, কারণ আল্লাহ তাআলা বলছেন আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য তোমরা সংগ্রাম চালিয়ে যাও। এই নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দীনু কুল্লুহু লিল্লাহ। লড়াই করো, সংগ্রাম করো সেই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই চালিয়ে যাও। আমরা লড়াই চালাইতে হবে, মৃত্যু পর্যন্ত চেষ্টা করতে হবে। যদি চেষ্টা না করেন, ফিতনা, ফাসাদ, সন্ত্রাস আমাদের উপরে এমন ভাবে আল্লাহ চাপাই দিবেন, শ্বাস করার সুযোগ পাবো না। আদালতের বারান্দায় হাঁটতে হাঁটতে পায়ের তলার চামড়া শেষ হয়ে যাবে। গেছে না? গেছে না? সুতরাং এইরকম আর যাতে কোনো রকম ফিতনা ফাসাদ এদেশে সৃষ্টি না হয়, আল্লাহ তাআলা বলেন ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। যদি তোমরা লড়াই না করো, যদি সংগ্রাম না চালাও, তাহলে এমন ফিতনা ফাসাদ, রাষ্ট্রীয় সন্ত্রাস তোমাদের উপরে এমন ভাবে চেপে বসবে তোমরা শ্বাস করার সময় পাবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যে ব্যক্তি হাত দিয়া শক্তি প্রয়োগ করে যে লড়াই করবে, সে হলো ফার্স্ট ক্লাস মুমিন। এক নম্বর মুমিন কে? ফামান জাহাদাহুম বিয়াদিহি, যে ব্যক্তি হাত দিয়া শক্তি প্রয়োগ করে বাতিলের বিরুদ্ধে লড়াই করে, সে ব্যক্তি হলো ফার্স্ট ক্লাস মুমিন। সুবহানাল্লাহ। ওয়ামান জাহাদাহুম বিলিসানি ফাহুয়া মুমিন, যে ব্যক্তি জবান দিয়া, মুখ দিয়া, জবান দিয়া, জিহ্বা দিয়া বাতিলের বিরুদ্ধে লড়াই করে, সে ব্যক্তি হলো সেকেন্ড ক্লাস মুমিন। সুবহানাল্লাহ। ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি অন্তরে অন্তরে এই পরিকল্পনা করে, দিলের ভিতরে এই পরিকল্পনা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কিভাবে প্রতিষ্ঠা করা যায়, জাহেলি সমাজ ভেঙে ইসলামী সমাজ কিভাবে গঠন করা যায়, এই পরিকল্পনা যারা দিলের ভিতরে রাখে, আর দিলের ভিতরে রেখে যারা এইটা চেষ্টা করে
প্রচেষ্টা চালায় এরা হলো তৃতীয় শ্রেণীর মুমিন। আল্লাহ রাসূল বলেন ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানে হাব্বাতু খারদালিন। আর মনে মনে পরিকল্পনা যাদের ভিতরে নাই, এদের দিলের ভিতরে জাররা পরিমাণ ঈমান নাই, এদের মৃত্যু হবে মুনাফিকের মউত। মৃত্যুটা কিসের মউত হবে? অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লালিত স্বপ্ন যাদের দিলের ভিতরে থাকবে না, আর ওই অবস্থায় যাদের মৃত্যু হবে, ওই মৃত্যুটা হবে মুনাফিকের মউত। কিসের মউত? আমাদের মউত মুনাফিকের মউত হতে, এটা কি আমরা চাই? যদি না চাই, এই জমিনটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করুন, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি জেল খাটা লাগে খাটতে হবে, জরিমানার শিকার হতে হবে, ফাঁসির মঞ্চ যদি উঠতে হয়, তবু আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা জানেন, আমি আর বেশি সময় কথা বলবো না। আপনারা জানেন, কোরআনের পাখি, কোরআনের কোকিল শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি অ্যারেস্ট হওয়ার কয়েক মাস আগে সৌদি সরকারের আমন্ত্রণে তিনি গিয়েছিলেন সৌদি আরবে উমরা পালন করার জন্য। তখন বাংলাদেশের ডিজিএফআই, এই গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ফোন করে বলা হয়েছিল যে হুজুর, আপনি বাংলাদেশে আসবেন না, কারণ বাংলাদেশে আসলে আপনাকে অ্যারেস্ট করা হতে পারে, আপনাকে আদালতে সোপর্দ করে আপনাকে ফাঁসির মঞ্চে ওঠানো হতে পারে, ষড়যন্ত্র চলছে, আপনি দেশে আসবেন না। মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কেন? আমি 60টি বছর বাংলাদেশের আনাচে কানাচে, শহরে বন্দরে, মাঠে ময়দানে কোরআনের দাওয়াত দিয়েছি, আর আমি এখন যদি বিদেশে পালাই থাকি, দেশের জনগণ মনে করবে যে আমি মনে হয় 1971 সালে এদেশে মনে হয় কোনো অন্যায় করেছিলাম। প্রশ্নই আসে না। আমি উমরা পালন করে আমি আমার দেশে চলে যাব। আমাকে যদি মামলা দেওয়া হয়, আমাকে যদি অ্যারেস্ট করা হয়, করা হোক, আমাকে মামলা, হামলা, জেল, জরিমানা যাই করা হোক না কেন, এমনকি ফাঁসির মঞ্চ যদি উঠানো হয়, তারপরেও আমি বাতিলের সামনে মাথা নত করব না। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি কি বাতিলের সামনে মাথা নত করেছিলেন? কবি বলছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়া সিমা नहीं हम सोबर कर चुका है तो इम्तिहा हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাত আমরা নই। হে আকাশ, হে বাতাস, তুমি সাক্ষী, এ মুসলমানেরা কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই। আপনারা জানেন, এই বিগত 15.5 বছর নমরুদি বেগম কি ধরনের নির্যাতন অত্যাচার চালিয়েছে এদেশের তৌহিদবাদী মুসলমানদের উপরে, ঠিক কিনা বলেন? কিন্তু তাই বলে কি আপনারা এদেশ ছেড়ে পালিয়ে গেছেন ভারতে? আপনারা কি পাকিস্তানে পালিয়ে গিয়েছেন? অন্য দেশে কি পালাই গিয়েছেন? কিন্তু আজকের এই নমরুদি বেগম এবং তার দোসরের গোষ্ঠীরা সব পালায়ে গেছে বিদেশে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সুতরাং আমরা পালানোর জাত নই, আমরা বাতিলের সামনে মাথা নত করার জাত নই, ঠিক কিনা বলেন? যদি কখনো ডাক আসে আমিরের পক্ষ থেকে, বাংলাদেশে আমিরের জামাতের পক্ষ থেকে যদি ডাক আসে বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করা হবে, ও মুসলমানেরা, কে কোথায় আছো? সব ঘর থেকে বেরিয়ে পড়ো, মাঠে ময়দানে রাস্তায় বেরিয়ে পড়ো। আপনারা তখন সেই ডাকে কারা কারা সারা দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বেন, তাদেরকে আমি দেখতে চাই। দোয়া তুলে আল্লাহকে দেখা। বলেন আলহামদুলিল্লাহ।
সর্বশেষ একখানা হাদিস শুনি আমি মোনাজাত দেব। আপনারা বিরক্ত হচ্ছে না তো? একখানা হাদিস, সেটা হচ্ছে এই, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে, শহীদ করে দেওয়া হবে। মঞ্চে উঠানো হয়েছে, মঞ্চের মাঝখানে একটা খুঁটি গাড়া হয়েছে, সেই খুঁটির সাথে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছে। কিছুক্ষণ পরেই তাকে ফাঁসিতে ঝোলানো হবে। একজন কাফের এসে বলল, খুবাইব, কিছুক্ষণ পরেই তোমাকে শহীদ করে দেওয়া হবে, তোমার মনের ভিতরে যদি কোনো আশা থাকে, কিছু খাবার যদি তুমি খেতে চাও, তাহলে বলতে পারো, তোমাকে এখনই ফাঁসিতে ঝুলানো হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে কাফেরের গোষ্ঠীরা, আল্লাহর মোমেন বান্দাদের দুনিয়ার প্রতি কোনো লোভ লালসা থাকে না, দুনিয়ার কোনো খাবার খাওয়ার মনে আশা নাই। যদি পারো আমাদের একটু সুযোগ দাও, আমি আমার মাবুদের কাছে চলে যাওয়ার আগে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, আমি আমার রবের সামনে সেজদা দিতে চাই। কাফেররা কেউ কেউ বলল তাকে ছেড়ে দেওয়া হোক, মঞ্চ থেকে নেমে সে নামাজ পড়ুক, 2 রাকাত নামাজ পড়তে চেস। আবার কিছু কাফেররা বলল না, ছাড়া হবে না, ওই বাধারত অবস্থায় রশি দিয়া বাধা রয়েছে খুঁটির সাথে, রশিটা একটু ঢিল করে দেওয়া হোক, ওই অবস্থায় সে নামাজ পড়ুক। তো শেষ পর্যন্ত রশিটা একটু ঢিল করে দিল, ওই অবস্থায় তিনি নামাজ আদায় করতেছেন, কাবার দিকে ফিরে মাথা ঝুঁকে সেজদা দিচ্ছেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদা দিচ্ছেন। যখন কাবার দিকে ফিরে তিনি যখন সেজদা দিচ্ছিলেন, একজন কাফের এসে তার চেহারাটা কাবার দিক থেকে অন্যদিকে ঘুরিয়ে দিল। এরপরে তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে বললেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে কাফেরের গোষ্ঠীরা, তোরা আমার চেহারা যেদিকে ঘুরাইস না কেন, ওই দিকে আমার আল্লাহ আছে। কাবার দিক থেকে ঘুরাইয়া আমার চেহারা অন্যদিকে ঘুরাইছিস, তাতে কি হয়েছে? আমার আল্লাহ সব দিকেই আছে, সুবহানাল্লাহ। এরপরে একজন ওই বাধার অবস্থা আবার শক্ত করে বাঁধল। একজন কাফের একটা তরবারি নিয়ে আসলো, তরবারির অগ্রভাগ দিয়া আগা দিয়া, অগ্রভাগ বুঝেন তো, তরবারির আগা দিয়া অগ্রভাগ দিয়ে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর বুকের উপরে লম্বা লম্বি এরকম চামড়াগুলি কাটতেছে একটা তরবারি দিয়ে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হাত পা বাঁধা খুঁটির সাথে, অজর গতিতে রক্ত পড়তেছে। রক্ত পড়তে পড়তে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর শরীরটা নিস্তেজ হয়ে মাথাটা একটু ঝুঁকে পড়তেছিল এরকম। এমন সময় আরেকজন কাফের এসে বলল, কানে কানে বলতেছে, আতুহিব্বু আন্না মুহাম্মাদান মাকানাক, হে খুবাইব, হে খুবাইব, তোমার এই স্থানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে খুঁটির সাথে বেঁধে দেই আর তোমাকে যদি ছেড়ে দেই, তাহলে তুমি কি খুশি হবে নাকি? কেমন একটা কথা, কেমন একটা কথা বলতেছে, আতুহিব্বু আন্না মুহাম্মাদান মাকানাক, হে খুবাইব, এই তোমাকে যে খুঁটির সাথে বাঁধা বেঁধে রাখা হয়েছে, এই খুঁটিতে এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে যদি বেঁধে দেই আর তোমাকে যদি ছেড়ে দেই, তাহলে তুমি কি খুশি হবে? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর মাথা এরকম ঝুঁকে পড়েছিল, শরীরের শক্তি নাই, শরীরের রক্ত পড়তে পড়তে নিস্তেজ হয়ে গেছে। এমন সময় কানে কানে যখন এই কাফেররা এই কথাটা বলল, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত সিংহের মতো গর্জন দিয়া চিৎকার মেরে মাথা উঁচু করে বলা শুরু করলেন। তিনি বললেন, লা 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 মানে কি? এত আস্তে কইলে হবে?
জোরে বলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা এরকম সোজা করলেন, আহত সিংহের মতো গর্জন দিয়ে বললেন, লা। ঈমান কে এরে বলে ঈমানদার, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি শহীদ হয়ে যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন। এমন সময় কাফেররা বলল, আতুহিব্বু আন্না মুহাম্মাদান মাকানাক। আর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মাথাটা জাগালেন, জাগায় বললেন, লা আল্লাহিল আযীম মা উহিব্বু আন ইফতিনি বিশাওকাতিন ইউশাকিয়া ফি কদমি। খবরদার হে কাফেরের গোষ্ঠীরা, যেই কথা বলেছিস এই কথার মুখে আনবি না। আমি খুবাইব তিলে তিলে শহীদ হয়ে যেতে পারি, কিন্তু আমি খুবাইবের শরীরে এক বিন্দু রক্ত থাকতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মোবারকে গোলাপের সামান্য একটা কাঁটা বিদ্ধ হবে, আমি খুবাইব তা বরদাস্ত করতে পারবো না। এত আস্তে কইলেন, একজনে কইছে সুবহানাল্লাহ, বাকিরা কি বলতেছে? চিৎকার মেরে বলেন। আবার ভাইরা, এইরকম ঈমান আমাদের দরকার আছে না নাই? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডানে বামে তাকাচ্ছেন এরকম, আর বললেন, আল্লাহুম্মা লা আজিদু লা আনজুরু ইল্লা ওয়াজহা আদুওয়ান। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে বামে তাকাচ্ছেন আর বলতেছেন, আল্লাহুম্মা লা ইন্নী লা আনজুরু ইল্লা ফি ওয়াজহি আদুওয়ান। আয় আল্লাহ, আমার সামনে শত্রু ছাড়া কোনো মিত্র আমি খুঁজে পাচ্ছি না, আমার রাসূলের সাহাবী আমি পাচ্ছি না, আমার পক্ষের কোনো লোক এখানে নাই। আয় আল্লাহ, বাল্লিগ আন্নি সালাম। আল্লাহ, আমার পক্ষ থেকে আমার জীবনের শেষ সালামটুকুন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছায় দেন। আমি তো মক্কায় শহীদ হয়ে যাচ্ছি, আর আমার রাসূল হচ্ছে মদিনায়। রাসূল কোথায়? মদিনায়। আল্লাহ, আপনি মদিনায় আমার জীবনের শেষ সালামটুকুন পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম পৌঁছায় দিলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের পরিবেষ্টিত অবস্থায় বসা ছিলেন আল্লাহ রাসূল মসজিদে নববীতে। আমার ভাইয়েরা, এমন সময় আল্লাহ রাসূলের চোখ মোবারক থেকে দরদর দরদর করে পানি ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম কেউ কিছু বুঝলেন না। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি কেন কাঁদতেছেন? চোখ দিয়ে কেন পানি পড়তেছে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখি তোমরা দেখো না, আমি যা শুনতে পাই তোমরা শুনতে পাও না। মাত্র জিবরাইল এসে আমার কানে কানে বলে গেলেন যে আমার প্রিয় সাহাবী হযরত খুবাইব এই মুহূর্তে মক্কায় শহীদ হয়ে গিয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাসূল তিনি চোখের পানি ছেড়ে দিলেন। এরপরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে যাচ্ছিলেন, তখন একটা কবিতা পাঠ করতেছিলেন। হাদিস শরীফ এসেছে, সেই কবিতাটা ছিল এরকম, ওয়ালাস্তু আবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল্লাহি আইয়াশা ইউবারিকু আলা আওসালিন শিলওয়ান মুমাজ্জাইন। কবিতাটার অর্থ হচ্ছে, কাফের বেঈমানেরা তারা আমাকে প্রস্তাব দিয়েছে, মৃত্যুর সময় শাহাদাতের মুহূর্তে আমাকে বলেছে আমি ইসলাম ত্যাগ করব কিনা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি পরিষ্কার বলে দিয়েছি জীবন চলে যেতে পারে, কিন্তু আমার ঈমান আমি দেব না। সুবহানাল্লাহ। এই কথা আমাদেরও ঠিক না ঠিক? শেষ। এই আর যারা কেউ হাঁটবেন না, কেউ হাঁটবেন না, বসে পড়েন। এখনই মোনাজাত দিচ্ছি, বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন। কেউ হাঁটবেন না, বসে পড়ুন। এত বড় বিশাল মাহফিল, মোনাজাত থেকে কেউ মাহরুম হবেন না। আমি
আপনাদের থেকে 10টা মিনিট বেশি নিয়েছি, এর থেকে আপনারা বেজার হয়েছেন? এই শেষে হাদিসটা শোনাতে গিয়ে 10টা মিনিট বেশি নিয়েছি। আমার ভাইরা, রাত 1:45 বেজে গেছে, আর আমি আর বাড়াবো না, এখনই মোনাজাত দিব। এজন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझता है आसान है मुसलमान होना। লোকেরা মনে করে মুসলমান হওয়া মনে হয় খুবই সহজ। আল্লামা ইকবাল বলছেন, না, মুসলমান হওয়ার অর্থই হলো শাহাদাতের উত্তপ্ত ময়দানে পা রাখা। ঠিক কিনা বলো? সুতরাং আল্লাহর মুমিন বান্দার শহীদ হওয়ার জন্য সবসময় তারা প্রস্তুত থাকে। আর শহীদ হওয়ার শহীদি তামান্না যেই মুসলমানদের দিলের ভিতরে থাকে, ওখানে অবশ্যই কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়। ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই, কারো নাই, কারো নাই। ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ। সামনে নির্বাচন এসে আসতেছে, ইনশাআল্লাহ সামনে নির্বাচন আসতেছে। সেই নির্বাচনে শহীদি তামান্না নিয়া সকলেই কোরআনের পক্ষে আপনারা সমর্থন জ্ঞাপন করবেন, সমর্থন দিবেন। ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে আপনারা সমর্থন দিবেন কোরআনের পক্ষে। কারা কারা দিবেন দুহাত তোলেন, এখনই মোনাজাত হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক। বলেন ইয়া আল্লাহ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হিসাবে কবুল করে নিন। বলেন ইয়া আল্লাহ, আগামী সরকার কোরআনের সংবিধান দিয়ে যাতে রাষ্ট্র পরিচালনা করতে পারে সে তৌফিক আপনি দান করুন। জোরে বলুন আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, এখনই মোনাজাত হবে। মোনাজাতের আদব হচ্ছে বসে বসে মোনাজাত করা। এতক্ষণ আমি বলি নাই যে আপনারা বসে পড়েন, এখন বলছি যে বসে পড়েন। হ্যাঁ, কোন পরীক্ষা এটা? এত বলে নাই। আচ্ছা, পরীক্ষায় যাতে পাশ করে এর জন্য মোহাম্মদ সাজ্জাদ হোসেন কি মুন, সে দোয়া চেয়েছে, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে কামিয়াবি দান করে। তারপরে স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরে কিভাবে নেওয়া জায়েজ আছে? হায় হায় রে, দেখেন 3 তালাক দেওয়ার আগে মনে ছিল না? স্ত্রীরা 3 তালাক দেওয়ার পর সংসার করা যায় কিনা দয়া করিয়া জানি। 3 তালাক দেওয়ার পরে সংসার করবে কি করে? এটা তো হারাম, জেনা হবে, জেনা। আবার ভাইরা, 3 তালাক যদি একেবারে তালাকে বাইন যেটাকে বলে, এই হাঁটাহাঁটি করে, এই যে দেখেন হাঁটাহাঁটি, এখনই মোনাজাত দিবের পর হাঁটাহাঁটি করে, একটু সহ্য হয় না। আবার ভাইরা, এই জবাবটা একটু দিয়েই আমি মোনাজাত দিচ্ছি। সেটা হচ্ছে 3 তালাক হয়ে যাওয়ার পর ওই স্ত্রীকে নিয়ে ঘর সংসার করার কোনো সুযোগ নাই। সুযোগ আছে তখন যদি পরবর্তীতে ওই স্ত্রী, ওই মেয়ে লোক অন্য কোথায় বিবাহ হয়, তা ইন্টেনশনালি না। অর্থাৎ ওই যে অনেকে আছে না, ছোট বাচ্চার কাছে একটু কোন রকম ভাবে হিল্লা দেয়, সেই ওই সমস্ত, এগুলো হচ্ছে ভণ্ডামি। এগুলো না, ন্যাচারালি কোনো জায়গায় অন্য কোথাও বিবাহ হয়েছে, দ্বিতীয় জায়গায় বিবাহ হওয়ার পরে ওই স্বামী যদি মারা যায়, আল্লাহ না করুন যদি মারা যায়, অথবা ওই স্বামী যদি আবার তালাক দেয়, তখন আগের স্বামী আবার বিবাহ করে আনতে পারবে। হ্যাঁ, ইদ্যত তো পূরণ করতেই হবে। আমার ভাইরা, মানে কোন স্বামী স্ত্রীকে মানে 3 তালাক দেওয়ার পরে তো ইদ্যত তাকে কি করতে হবে? পূরণ করতে হবে। ইদ্যত পূরণ করার পরে এরপর অন্য জায়গায় বিবাহ হবে। ন্যাচারালি ইন্টেনশনালি না, ন্যাচারালি বিবাহ হওয়ার পরে ওই স্বামী আল্লাহ না করে যদি মারা যায়, অথবা যদি ওই স্বামী আবার তালাক দেয়, তখন আগের স্বামী আবার বিবাহ করে আনতে পারবে। আদারওয়াইজ কোনো চান্স নাই। যদি কেউ করে সেটা জেনা হবে, জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, জোরে বলেন আমিন। এজন্য একসঙ্গে 3 তালাক দেওয়া জায়েজ নাই। একসঙ্গে 3 তালাক দেওয়া কি নাই? জায়েজ নাই। এটা শরীয়তের খেলাফ। যদি আপনি তালাক দিতে চান,
তিন তুহুরে 3 তালাক, তিন তুহুরে প্রথম মাসে তুহুর অবস্থায় 1 তালাক দিবেন। এরপরে স্ত্রীকে বুঝাবেন, উভয় পক্ষ বুঝাবেন, আপনি বুঝাবেন। এরপরে স্ত্রীর যে মা বাবা বা ভাই বোন আছে, আত্মীয় স্বজন, তারা বুঝাবে। এরপরে যদি এতে সংশোধন না হয়, দ্বিতীয় মাসে আরেক তালাক। তখনও যদি সংশোধন না হয়, দ্বিতীয় তালাক দেওয়ার পরেও কিন্তু আপনি কিছু লাগবে না, এমনি নিয়ে আসলেই হবে। এর আসার পরে আপনার সাথে ঘর সংসার করলেই হয়ে যাবে। এর জন্য আবার কালেমা পড়াইটরে যেই করতে হবে তা কিছু লাগবে না। কিন্তু তৃতীয় মাসে যদি তৃতীয় তালাকে বাইন যেটাকে বলে, ওটা যদি দিয়ে ফেলে কেউ, তাহলে কিন্তু ওই স্ত্রী নিয়ে আর ঘর সংসার কোনো সুযোগ নাই। অন্য জায়গায় বিবাহ হবে, আল্লাহ না করে ওই স্বামী যদি মারা যায় অথবা ওই স্বামী যদি আবার তালাক দেয়, তখন ফেরত আনতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা কি 3 তালাক দিলে, মানে স্ত্রীর পক্ষ থেকে তালাক দেয়, এটা আরেকটা। স্ত্রীরা 3 তালাক দেওয়ার পর সংসার করা যায়। হ্যাঁ, এখানে যদি বিবাহের সময় এই ধরনের থাকে, অপশন দেওয়া থাকে যে স্ত্রীও তালাক দিতে পারবে, এই অপশন যদি বিবাহের সময় যদি কাবিননামায় বা এটা যদি উল্লেখ থাকে, স্ত্রীকে যদি এই পাওয়ার ক্ষমতা দেওয়া হয়, তাহলে সে দিলে হয়ে যাবে, ওই স্ত্রী নিয়ে আর ঘর সংসার করা যাবে না। আমার ভাইয়েরা, এই বিষয়টা খুবই জটিল। এই সমস্ত প্রশ্নের জবাব এই মাহফিলে, এত বড় বিশাল সমাবেশে কখনো দেই না। আজকের কিসের জন্য বললাম আমি তাও জানি না। এটা স্থানীয়ভাবে যারা ভালো আলেম আছে তাদের কাছ থেকে জেনে নেবেন। এই তালাকের মাসালা হচ্ছে খুবই ক্রিটিক্যাল। এটা উভয় পক্ষ সামনে নিয়ে তারপরে উভয় পক্ষের কাছ থেকে যিনি সমাধান দিবেন তিনি কথা শুনতে হবে, উভয় পক্ষের কথা শুনতে হবে। না হয় ওইরকম লিখিত আকারে দূর থেকে এর কোনো ফয়সালা দেওয়া এরকম ঠিক না। এটা হচ্ছে ক্রিটিক্যাল মশালা। আল্লাহ তাআলা এই সমস্ত গজব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন করেন, আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে 2টা জিনিস হালাল, কিন্তু ঘৃণিত হালাল। কয়টা? এত আস্তে কইলেন কেন? জোরে বলেন। কয়টা? 2টা। একটা হলো ভিক্ষাবৃত্তি। একটা কি? ভিক্ষাবৃত্তি, ভিক্ষা করা। এটা হালাল, কিন্তু এটা আল্লাহর কাছে নিন্দনীয় হালাল, আল্লাহ অপছন্দ করে। আর একটা হচ্ছে তালাক। আর একটা কি? তালাক। এটা জায়েজ আছে, কিন্তু এটা নিন্দিত হালাল, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এজন্য তালাক পর্যন্ত যেতে না হয়। আল্লাহ তাআলা আমাদের সমাজটাকে সুন্দর করে দিন। সকলে বলুন আমিন। এখন মোনাজাত হবে, সকলে ইস্তেগফার করে নেই। 1:45 বেজে গেছে, 1:45 বেশি বাজছে। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলুন ইয়া আল্লাহ, আমরা তওবা করছি গুনাহে সগীরা, গুনাহে কবীরা, শিরক, বিদআত, জানা অনজানা যত রকমের গুনাহ হয়েছে, ইয়া আল্লাহ সমস্ত গুনাহ থেকে আপনার কাছে মাপ চাই, আপনার কাছে ক্ষমা চাই। বলেন ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আমাদের এই তওবাকে আপনি কবুল করে নিন। সকল বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা হোলি কোরআন নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে রাত এখন প্রায় 1টা বেজে গেছে। এই গভীর রজনীতে আল্লাহ তাআলা আপনার বান্দা
বান্দীদেরকে সাথে নিয়া গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আয় আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন। গুনার বোঝা সকলে বলেন, গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করে দাও ওগো আল্লাহ ইলাহি, যত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করে দাও ওগো আল্লাহ নিজ গুণে। আমার ভাইয়ের, আমার বোনেরা, রাত 12টার পরে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসো নাকি কেউ গুনাহ করেছিস আমার কাছে বল, আমি রব্বুল আলামিন তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ তাআলা ডাকতেছেন এই মুহূর্তে। সেই ডাকের সাড়া দিয়া সকলে বলুন ইয়া আল্লাহ। হয় নাই, হয় নাই, সকলে একটু মহব্বতের সাথে ডাক দেন না, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে চিনবে না, পিতা তার সন্তানদেরকে দেখে পালিয়ে যাবে, সন্তানেরাও পিতামাতাকে দেখে পালিয়ে যাবে। প্রকাণ্ড সূর্যটা মাথার কাছে চলে আসবে, আর সূর্যের প্রচন্ড তাপে মাথার চারাগুলি টাস টাস করে ফেটে গিয়া মাথার মগজগুলি গলে গলে নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে। কুকুরের মতো জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। সারা ময়দানে পানি পানি বলে সারা পড়ে যাবে। আয় আল্লাহ তাআলা ওই কঠিন আসরের ময়দানে আপনার প্রিয় হাবিবের হাতের হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ আপনি আমাদের সকলের জন্য নসিব করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের কার মা নাই, কার বাবা নাই, আল্লাহ আমরা অনেকেই মা বাপ ডাক থেকে চির বঞ্চিত হয়ে পড়েছি। মা নাই গৃহে যার, সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। মা কথাটি ছোট্ট অতি মনে রাখি ভাই, মায়ের চৈতা দরের ধন এই জগতে নাই। হয়ে ছেলে মরে গেলে না ডাকিলে মা, চিরকালই রয়ে যায় যে মায়ের মনে ঘা। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। আয় আল্লাহ তাআলা ওই মা যার হারিয়ে গেছে, বাপজান যার অন্ধকার কবরে চলে গেছে, দয়া করে মেহেরবানি করে মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলেই পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পুত্র পরিজন, ছেলে সন্তান যারা যেখানে কবরবাসী হয়েছেন আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। প্রত্যেকের কবরগুলি আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন রব্বুল আলামিন।
আয় আল্লাহ তাআলা যেই এলাকায় আজকের মাহফিল এই তাফসীরুল কোরআন কোরআনের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, আয় আল্লাহ তাআলা এই এলাকায় যত মুর্দেগান কবরে শায়িত আছে, যত কবরস্থান আছে, আয় আল্লাহ তাআলা এই এলাকার সমস্ত কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দেন। এলাকার সমস্ত মুর্দেগানদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের ওসিলায় এই এলাকার উপরে আপনার খাস রহমত নাজিল করেন আল্লাহ। আল্লাহ এই কোরআনের মাহফিলের ওসিলায় নুরানি হলি কোরআন নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসা, এই মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করে নেন। এলাকার ছাত্র ছাত্রী আল্লাহ এই মাদ্রাসায় পড়ালেখা করে বড় বড় আলেম, বড় শেখ হাদি আল্লাহ আপনি তৈরি করে দেন আল্লাহ। এই মাদ্রাসায় যে আসাতায়ে কেরাম ওস্তাদ বৃন্দ যারা আছে, শিক্ষক শিক্ষিকা মন্ডলী যারা আছে, আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। এই মাদ্রাসায় যারা জমিদান করেছেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসায় যারা সাহায্য সহযোগিতা করে, যারা ছাত্র ভর্তি করে সাহায্য করে, আল্লাহ অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করে, আল্লাহ তাআলা এই মাদ্রাসার সংশ্লিষ্ট যারা যারা আছে আল্লাহ সকলকে আপনার কুদরতি হাতে আমি সুপর্দ করে দিলাম। আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আল্লাহ আপনি তাদেরকে দান করুন আল্লাহ। এই এলাকায় যে সমস্ত যুবক ভাইরা এই মাহফিলের আঞ্জাম দিলেন আল্লাহ, এই যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই এলাকার যুবক ভাইদেরকে মদ গাঁজা হিরোইন এই যত রকমের আজে বাজে আছে বাবা টাবা এই সমস্ত অসভ্য কাজ থেকে আমার যুবক ভাইদেরকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ এই এলাকার যুবক ভাইদেরকে হযরতে আলীর মতো, হযরতে খাব্বাব খুবাইব আম্মার, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো, হযরতে খালিদ সাইফুল্লাহর মতো কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এই এলাকার যুবকদেরকে আপনার কুদরতি হাতে জিম্মায় আমি রেখে গেলাম আল্লাহ। আমার এই এলাকার যুবক ভাইদেরকে সমস্ত রকমের নেশা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ ভারত প্রতিনিয়ত ফেন্সিডিল গাঁজা হিরোইন সাপ্লাই দিয়া আমার দেশের যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ। এই ভারতকে আপনি সামলান আল্লাহ। আল্লাহ ভারতকে আপনি সামলান, আমার যুবক যুবতীদেরকে আপনি হেফাজত করেন আমিন। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করে নেন আল্লাহ। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের মুসল্লি বৃন্দ যারা যারা মাহফিলে এসেছেন আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমার মা বোন যারা আজকের মাহফিলে এসেছেন, আমার মা বোনদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। মা বোনদের মনের ভিতরে, অনেক মা বোনদের মনের ভিতরে দুঃখ কষ্ট ভারাক্রান্ত দিল নিয়ে জীবনটা কাটিয়ে দেয়, কারো কাছে মনের দুঃখের কথাও বলতে পারে না। এরকম যদি আমার মা বোনদের দিলের ভিতরে দুঃখ কষ্ট থাকে আল্লাহ, আজকের মাহফিলে আমার মা বোনদেরকে আল্লাহ সমস্ত দুঃখ কষ্ট আল্লাহ তাদেরকে মুছে দেন আল্লাহ। মা বোন আল্লাহ যাদের সংসার আছে সংসারে শান্তি দেন, যাদের সন্তানাদি হয় না আল্লাহ, যে মায়েদের সন্তান হয় না নেককার দিনদার পরহেজগার সন্তান আল্লাহ আপনি দান করুন। যে সমস্ত বোন বয়স হয়েছে বিবাহ হচ্ছে না, ভালো পাত্রের সাথে ভালো জায়গায় বিবাহের বন্দোবস্ত করে দেন আল্লাহ তাআলা। আমার মা বোন আজকের মাহফিলে যারা যারা অংশগ্রহণ করেছে মা বোনদেরকে আল্লাহ আপনার জিম্মায় আমি রেখে গেলাম। আল্লাহুম্মা حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين। أي الله تعالى شهيد আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমতুল্লাহ আলাইকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন। আল্লাহ শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী সহ আল্লাহ 24-এর স্বাধীনতায় যারা যারা জীবন দিয়েছে আল্লাহ সকলকে শাহাদাতের মর্যাদা দান করুন। যারা যারা আহত হয়েছে আল্লাহ তাআলা দ্রুত সকলকে শিফায়ে কামেলা দান করুন। আল্লাহ তাআলা तमाम पृथ्वीर बुके मुसलमानेरा
যারা যারা যেখানে বিপদগ্রস্ত আছে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে, বোনদেরকে, মায়েদেরকে নির্বিচারে জেনোসাইড করে গণহত্যার মাধ্যমে আমার মা বোন ভাইদেরকে ফিলিস্তিনে, লেবাননে, সিরিয়ায় হত্যা করতেছে। আল্লাহ আমার মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। সিত্রুল আরশি মাসবুলুন আলাইনা وعين الله نادرة إلينا بحول الله لا يقدر علينا اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم اللهم اكفنيهم بما شئت ومن شر غاسق إذا وقب ومن شر حاسد إذا حسد। আল্লাহ তাআলা মোহাম্মদ সাজ্জাদ হোসেন মোর নামে এক ভাই পরীক্ষা দিবে, কোন পরীক্ষা আমি জানি না। আল্লাহ আপনি সেই পরীক্ষাটাকে তারাকে কামিয়াবি দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরা কালামিনা عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله।